আমরা সবাই যখন একত্রিত হই তখন সময়টা কিন্তু বেশ ভালোই যায়। আর এদিক থেকে ছোট খালারা চলে আসছে আর আমরা কিন্তু ঘুরতে বেরোইছি বিএম কলেজের মধ্যে। আর ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অনেক মজা এবং হাসি ঠাট্টা করার পর বাসায় চলে আসছি। আর সন্ধ্যার পর এখানে ফেনি রান্না করা হইতেছে কালকে মিলাদের জন্য। পায়েসটা আগের দিন রাত্রেবেলায় রান্না করা হয়েছে। আর হচ্ছে যে সকালবেলার ভিডিও, এখানে আমাদের ট্যাটা কিন্তু খুবই দুষ্টামি করতেছিল। আর এদিকে আম্মু আর খালা দুজনে কিন্তু রান্না করতেছিল, যেহেতু পায়েসটা আগে রান্না করা হয়েছে, এখন বিরিয়ানিটা রান্না করবে। এই রান্না বান্না হচ্ছে যে আমার নানার মিলাদের জন্য, যেহেতু খুবই সংক্ষিপ্ত আকারে একটা মিলাদ পড়ানো হইবে, এই কারণে আর কি এই ছোট্ট একটা আয়োজন। তো এখানে কিন্তু ভাবি পাতিল টাতিল রেডি করতেছে, আম্মু খালা মানে সবাই কাজে লাগা পড়ছে। আর এদিকে আমরাও কিন্তু টুকিটাকি কাজকর্ম করছি, আগাই দিছি। এদিকে কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর ইচ্ছা মতো কিন্তু মশলাগুলা কষানো হইতেছে মুরগির মাংস দিয়া। যেহেতু আজকে মিলাদ গেছে, তো আগের দিন রাত্রেবেলা কিন্তু আমরা আদা রসুন পেঁয়াজ যত যা ময় মশলা ছিল সবই কিন্তু রেডি করে রাখছি, যাতে পরের দিন রান্না করতে যেন দেরি না হয়। এদিকে আম্মু খালামণি নানু মামায় সবাই একত্রিত হয়ে মানে কিভাবে কি রান্না করতেছে এগুলোই গল্প গুজব করতেছে আর রান্না বান্না করতেছে। অবশেষে কিন্তু রান্না বান্না হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে বুঝে কম, কিন্তু পাতিলটা অনেক বিশাল বড়, যদিও সেটা মানে মোবাইলে বোঝা যাইতেছে না। অবশেষে সবকিছু যেহেতু রেডি, তো সালাদ টালাদ সবকিছুই কমপ্লিট। আমার বড় ভাই আনানাও করতেছে খাবারগুলো, যেহেতু সামনে পুরুষ মানুষ আছে, আশেপাশ থেকে লোকজন আসছে, হুজুররা আসছে আর এতিমখানার কিছু ছেলেপান আসছে। তো এদেরকে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। আমি আবার এক ফাঁকে একটু শুট করে নিলাম। যদি আমার নানার প্রায় 2 বছর হলো সে মারা গেছে, আর এই 2 বছর উপলক্ষে এই মিলাদটা পড়ানো খুবই অল্প পরিসরে। এরপর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম দুপুরের। তো সবাই একত্রিত যেহেতু হয়েছে, একটু তো কথাবার্তা হবে, গল্পগুজব হবে, সবকিছুর মাঝেই আর কি মিলাই ঝিলাই মানুষের জীবন। তো আমরা দেখাইতে আর কি কথা বলতেছি। এই আমিও খাবার নিয়ে নিলাম। এখানে বিরিয়ানি, আর বিরিয়ানিটা তো আমার পছন্দ। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানিটা করা হয় নাই। আর বিরিয়ানির থেকে সবচেয়ে বেশি মজা লাগছে যে পায়েসটা মানে আমার মা খালারা সবাই মানে খুবই মজা করে রান্না করে। এই জন্য কোনো অকেশন হোক বা ঈদ কোরবানিতে আমরা সবসময় পায়েসগুলা রান্না করে থাকি, কারণ অন্যগুলোর থেকে পায়েস আইটেমটা আমাদের সবসময় থাকে, খাইতেও ভালো লাগে। দুনিয়াতে আমরা কেউ অমর হয়ে আসি নাই, সবাইকেই ছেড়ে চলে যেতে হবে। আর আল্লাহ আমাদের নানাকে জান্নাত নসিব করুক, তাকে ওই পারে ভালো রাখুক। এদিকে শিমলা কিন্তু পায়েসটা খুবই মজা করে খাচ্ছে। ফেনিটা অনেক মজা হয়েছে না, তাই না শিমলা? অনেক অনেক ভিডিও যেটা করা হয় না, কিন্তু এটা একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম। আল্লাহ হাফেজ।